কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 ইয়ামাহা R15 ভার্সন 4.0 বাইকটি 2025-এর OBD2B আপডেটের একদমই ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেল। বন্ধুরা, 2025-এ বাইকটিকে আপনারা টোটাল 6টি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন এবং এর দামও ভেরিয়েন্ট ও কালার ওয়াইজ আলাদা আলাদা দেখতে পাওয়া যায়। আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর মিড ভেরিয়েন্ট বা ডার্ক নাইটের মডেলটি। আজকে আমরা এই মডেলটি সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করব। আগের পুরনো মডেলের থেকে বেশ কিছু পরিবর্তন ও আপডেট এবার এই বাইকে করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো পুরনো R15 ভার্সন 4 এর তুলনায় ঠিক কি কি নতুন জিনিস এবার এই নতুন R15 এ দেখতে পাওয়া যাবে। সাথে আলোচনা করব এর ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, ফিচার্স, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর প্রাইসিং সম্পর্কে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। চাবির কথা যদি বলি, তো চাবিতে কোনো রকম ডিফারেন্স এখানে দেখতে পাওয়া যায়নি। সেম বেসিক কি সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। সবার আগে ইগনিশনকে এখানে একবার অন করে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে ডেল্টা বক্স ফ্রেম, ফলে এর স্টেবিলিটি, কর্নারিং ও পারফরম্যান্স ভীষণই ভালো। এবং এখানে যে ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন, এটি BS6 Phase 2 এর সাথে সাথে OBD2B কমপ্লায়েন্ট হয়ে গেছে। তো এখানে কোম্পানি আপনাকে অফার করছে 155cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড 4 ভালভ SOH এর ইঞ্জিন সেটআপ, যা ম্যাক্সিমাম 10,000 RPM এ 18.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7,500 RPM এ 14.2 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম উইথ VVA টেকনোলজি এন্ড স্লিপার অ্যাসিস্ট ক্লাচ সেটআপ। যেহেতু এটি লিকুইড কুলড ইঞ্জিন, তাই ফ্রন্টে এখানে আপনারা একটি বড় রেডিয়েটর দেখতে পেয়ে যাবেন এবং এই বাইক থেকে আরামসে আপনারা 45 kmpl এর মাইলেজও পেয়ে যাবেন। এবং আরামসে একটু ভালোবেসে যদি চালান, সেক্ষেত্রে 50 kmpl পর্যন্ত মাইলেজ এই বাইক থেকে পাওয়া যেতে পারে। সাইডে এখানে R15 এর ব্যাজিং দেখতে পেয়ে যাবেন। এখানে যে সাসপেনশন সেটআপ দেওয়া হয়েছে, এটি হলো 37 mm ডায়ামিটারের USD সাসপেনশন সেটআপ। পুরো গোল্ডেন কালারের সাথে সাসপেনশন এখানে দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে দেওয়া হয়েছে 282 mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক, এটি ভাইব্রেট ক্যালিপার এবং ডুয়াল চ্যানেল ABS এজ এ স্ট্যান্ডার্ড ফিচারস এখানে আপনি পেয়ে যাবেন। ফ্রন্ট মাডগার্ড এখানে ফুললি মেটালিক ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। এখানে পার্ল এফেক্টস আপনাদের চোখে পড়বে, বিশেষ করে এর উপরে যখন লাইট পড়ে, তো এটি ভীষণ ভাবে গ্লো করে। এবং স্পেশালি এই ম্যাট ব্ল্যাক কালারের মডেলে এখানে গোল্ডেন কালারের অ্যালয়ও কোম্পানি প্রোভাইড করেছে এবং এটি টোটালি মেটালিক গোল্ডেন কালার। সামনের টায়ারের কথা যদি বলি, তো এখানে 100/80 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। পেছনে রেডিয়াল টায়ার কোম্পানি প্রোভাইড করেছে। সামনে এখানে নাইলো গ্রিপ জ্যাপারের টায়ার দেওয়া হয়েছে। টায়ার প্যাটার্ন এখানে নো ডাউট খুবই ভালো দেওয়া হয়েছে। লাইট সেকশনে কোনো রকম চেঞ্জেস এখানে করা হয়নি, সেম আগের মতোই LED সেটআপ এখানে পেয়ে যাবেন। শুধু এই যে ইন্ডিকেটরসটি আছে, এটি কেবলমাত্র R15 এর M ভেরিয়েন্টেই কোম্পানি LED তে প্রোভাইড করেছে, কিন্তু এখানে এটি হ্যালোজেন বাল্বের সাথেই দেওয়া হয়েছে। তবে ইয়ামাহা অ্যাক্সেসরিজ থেকে আপনি চাইলে এখানে LED ইন্ডিকেটরস লাগিয়ে নিতে পারবেন। এটি হলো এর DRL পার্ট। যখনই আপনি বাইকটিকে স্টার্ট করবেন, তখনই এর মেইন প্রজেক্টর হেডল্যাম্প অন হয়ে যায়। সো এটি হলো হাই বিম এবং লো বিমের সাথে ওয়াই ফাংশনাল LED প্রজেক্টর হেডলাইটের সেটআপ। এবং ওভারঅল এখানে যে ফেয়ারিং এর সেটআপ দেওয়া হয়েছে, এটি ফুললি ফাইবার বডির সাথে আপনারা পেয়ে যাবেন। বাইকটির কার্বোয়েট হলো মাত্র 141 কেজি। ফুল ফিয়াট বাইক হওয়া সত্ত্বেও এখানে 170 mm এর বেশ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন এবং এর সিট হাইট হলো 815 mm। তো আপনার হাইট 5.5 ফুটের কম হলে একটু অসুবিধা হবে। সামনে এখানে R15 এর স্টিকারিং করা হয়েছে, ফোল্ডেবল মিরর সেটআপ দেওয়া হয়েছে। ওভারঅল এর ফিট এন্ড ফিনিশিং এক কথায় টপ ক্লাসের দেওয়া হয়েছে। এটি হলো নাম্বার প্লেট হোল্ডার এবং এখানে একটি ট্রান্সপারেন্ট উইন্ডস্ক্রিনও কোম্পানি প্রোভাইড করেছে। যেমনটা আপনাদের বললাম, এটি OBD2B এর একদমই লেটেস্ট মডেল, তাই আপনারা আশা করি এখানে দেখতেই পাচ্ছেন এর একটি অক্সিজেন সেন্সরকে ঠিক এইখানে প্লেস করা হয়েছে এবং আরেকটি যে অক্সিজেন সেন্সর আছে, তাকে আপনারা ঠিক এইখানে এই নিচের দিকে দেখতে পেয়ে যাবেন। তো এই ইঞ্জিনটি এখন BS6 Phase 2 এর সাথে সাথে এখন OBD2B কমপ্লায়েন্টও হয়ে গেছে। এখানে দেওয়া হয়েছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। যদিও এটি দেখতে অনেকটা ছোট ফুয়েল ট্যাঙ্ক মনে হয়, কিন্তু লুকস ওয়াইজ এটি ভীষণই স্টাইলিশ দেখতে, সাথে ভালো মাইলেজ তো পাবেনই। এখানে ইয়ামাহার 3D তে লোগো আপনি পেয়ে যাবেন। ওভারঅল এই যে প্যানেল এবং এই যে পার্টটি আছে, তা পুরো ফাইবার
ফাইবারের সাথে দেওয়া হয়েছে। ভিতরে অবশ্যই মেটাল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এখানে ফ্রন্ট মাডগার্ডের মতো আপনারা পাল এফেক্টস দেখতে পেয়ে যাবেন, যা লাইট পড়লে বেশ গ্লো করে। E20 ফুয়েল ডেফিনেটলি আপনি এই বাইকে ইউজ করতে পারবেন। এখানে ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট, মানে বেসিক্যালি এই বাইকে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পেয়ে যাবেন। স্প্লিট সিটের সেটআপ এখানে দেওয়া হয়েছে। সিট কমফোর্টের কথা যদি বলি তো সিট এখানে মিডিয়াম সফটের কুশনের সাথেই দেওয়া হয়েছে। পিলিয়ন সিটে এখানে আপনারা অতটাও কমফোর্ট পাবেন না। এখান থেকে আপনি পিলিয়ন সিটকে ওপেন করতে পারবেন। ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশনের স্টিকারিং এখানে করা হয়েছে। বন্ধুরা, এখানে আপনারা কোম্পানি ফিটেড কুইক শিফটার পাবেন না। যদি আপনি 4000 ইন্ডিয়ান রুপি এখানে এক্সট্রা পে করেন তো এখানেও আপনারা কুইক শিফটার পেয়ে যাবেন। পেছনে এখানে দেওয়া হয়েছে লিঙ্ক টাইপ মনোশক রিয়ার সাসপেনশন সেটআপ। ফুললি ওপেন চেন সেট হওয়ায় চেনকে একটু ভালো করে মেইনটেইন করার দরকার পড়বে। অ্যালুমিনিয়ামের সাথে এখানে সুইং আর্ম দেওয়া হয়েছে। এখানে সারি গার্ড, টায়ার হাগারও এখানে আপনি পেয়ে যাবেন এবং এক্সস্ট এখানে দেখতে পাচ্ছেন। উপরে ফাইবারের সাথে কভার এখানে দেওয়া হয়েছে। চলুন এবারের এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক। আপনি যদি R15M কে কেনেন সেক্ষেত্রে এখানে কালার TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন, কিন্তু এই মডেলে নরমাল ডিজিটাল মিটার কনসোল দেওয়া হয়েছে। পিছনে যে টেল লাইট দেওয়া হয়েছে এটি টোটালি LED টেল লাইট সেটআপ উইথ হ্যালোজেন ইন্ডিকেটরস। নাম্বার প্লেট লাইটও এখানে হ্যালোজেনের সাথে দেওয়া হয়েছে। এখানে একটি ছোট্ট রিফ্লেক্টরও দেওয়া হয়েছে। পেছনে এখানে দেওয়া হয়েছে 220mm এর রেয়ার ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল ABS সেটআপ। পেছনে 140/70 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার কোম্পানি প্রোভাইড করেছে। হ্যান্ডেলবার এখানে ফুললি ক্লিপ অনের সাথে দেওয়া হয়েছে এবং চালানোর সময় সামনের দিকে অনেকটাই ঝোকার প্রয়োজন পড়বে। এখানে আপনারা ইঞ্জিন কিলের সাথে সেলফ স্টার্ট ও স্টপের সুইচ পেয়ে যাবেন। এটি হলো হ্যাজার্ডের সুইচ। এখানে হাই বিম, লো বিম, পাসিং বাটন, ইন্ডিকেটর সুইচ ও নিচে হর্ন থাকছে টুইন হর্ন, যা বেশ লাউড। এখানেই আপনারা অ্যাকচুয়ালি পাসিং বাটন পেয়ে যাবেন। উপরে এখানে কোনো ডিপারের বাটন দেওয়া হয়নি, এখানেই সব দেওয়া হয়েছে। ক্লাচ এখানে ভেরি লাইট বিকজ অফ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। এবং এখানে যে সুইচ আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপ ইনফো, এটি বেসিক্যালি এখানে টাগল করার জন্য দেওয়া হয়েছে। আপনি যদি এখানে ট্রিপ সুইচকে প্রেস করেন তো আপনারা এখানে ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ F মিটার এবং ওডোমিটার দেখতে পেয়ে যাবেন। এবার আপনি যদি ইনফো সুইচকে প্রেস করেন তো এখানে আপনারা কুলেন্ট টেম্পারেচার, এর সাথে ট্র্যাক মোড দেওয়া হয়েছে। ট্র্যাক মোডে বেসিক্যালি এর অ্যাপিয়ারেন্স এখানে চেঞ্জ হয়ে যায়। এখানে 6000 থেকে RPM শুরু হচ্ছে। এখানে থাকছে ল্যাপ টাইমার, এটি এখানে আপনি এক্সট্রা দেখতে পেয়ে যাবেন। তবে পাওয়ার ফিগারের কোন রকম পরিবর্তন এখানে দেখতে পাওয়া যায়নি। এরই সাথে সাথে এখানে ইনিশিয়াল ফুয়েল ইকোনমি আপনি পেয়ে যাবেন, এভারেজ ফুয়েল ইকোনমি, এভারেজ স্পিড, এছাড়া ট্র্যাকশন কন্ট্রোলও কোম্পানি এখানে প্রোভাইড করেছে। তো ট্র্যাকশন কন্ট্রোলকে আপনি চাইলে অন বা অফ করতে পারেন। এখানে দেওয়া হয়েছে স্পিডোমিটার, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, এখানে কোন রাইডিং মোডে আছে তা শো করছে। এরই সাথে এখানে দেওয়া হয়েছে ফুয়েল গেজ। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2025 OBD2B ইয়ামাহা R15 ভার্সন 4.0 ডার্ক নাইট মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,86,300 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 2,27,302 ইন্ডিয়ান রুপি। এই মডেলটি ছাড়াও 2025 ইয়ামাহা R15 এর আরো 5টি ভেরিয়েন্ট আছে। আপনারা যদি এই R15 এর কোনো পার্টিকুলার ভেরিয়েন্টের দাম জানতে চান বা ভিডিও দেখতে চান তাহলে নিচে সেটা কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশে এই বাইকটির দাম নরমালি শুরু হচ্ছে 5,95,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে আপ টু 6 লাখ প্লাস বাংলাদেশি টাকা। যদিও R15 এর OBD2B আপডেটেড মডেলগুলো এখনো বাংলাদেশে আসেনি, তবে আসলে এর দাম কিছুটা বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে। বেসিক্যালি এই বাইকটি সবার পছন্দ হওয়ার কথা নয়। যারা একটু স্পোর্টস ক্যাটাগরির বাইক ভালোবাসেন এই বাইকটি ডেফিনেটলি তাদের অনেক বেশি ভালো লাগবে। তবে বাংলাদেশে এর প্রাইসটাও অনেকটাই বেশি, তবে বেশি বলাও ভুল, কারণ বাইকে অনেক লেটেস্ট ফিচার্স ও তাগড়া ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে। পার্সোনালি এই বাইকটি আমার খুবই পছন্দের একটি বাইক, কিন্তু বউ বাচ্চা থাকার জন্য চাইলেও আর এই বাইকটি কিনতে পারবো না। যাই হোক, তো আপনাদের এই বাইকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে বাইকটি ভালো লাগলে অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং এই রকমই কন্টেন্ট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড অ্যাজ অলওয়েজ সেভ ড্রাইভ, সেভ লাইফ।